প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 23.2-এর 7-এর দাগ এবং 8-এর দাগের সমস্যার সমাধান করব। 7-এর দাগের 1-এর সমস্যা, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। অর্থাৎ এই সমীকরণ সমাধানের মাধ্যমে এক্সের মান বের করতে হবে। প্রথমে অঙ্কটা তুলে নেব। আমরা সমাধান করছি জানি, সমাধান করতে গেলে দ্বিতীয় লাইনে গিয়ে আমরা অথবা সংক্ষেপে বা লিখি। বা এক্স এখানে গুণ সাইন 45 ডিগ্রির মান বসাবো 1/√2 গুণ কস 45-এর মান সাইন 45-এর মান একই হয় আমরা জানি, আসলে সাইন কোসাইন পূরক 1/√2 ইন্টু ট্যান 60-এর মান √3 সমান আছে ট্যান 45 1 তার স্কয়ার মাইনাস কস 60 মানে সাইন 30 অর্থাৎ 1/2 বা এক্স গুণ, তাহলে এখানে লবে কত হলো √3 এবং হরে √2 গুণ করলে হয় 2 সমান 1 স্কয়ার 1 মাইনাস 1/2। আরেকবার লিখি এক্স গুণ √3/2 সমান 1 বিয়োগ 1/2 মানে 1/2 অথবা 2 লসাগু করে দেখাবে 2 বিয়োগ 1 1/2 বা এক্স সমান 1/2 গুণ এই √3/2 দিয়ে ভাগ অর্থাৎ 2 দিয়ে গুণ হবে √3 দিয়ে ভাগ হবে 2/√3 এমনটা ভাবতে পারি, অথবা নিচের অংশটা উপরে চলে যাবে আর উপরের অংশটা মানে লবের অংশটা হরে চলে আসবে। বা 2কে 2 দিয়ে ভাগ এক্স সমান 1/√3 এক্সের মান বেরোলো, অর্থাৎ এটাই হলো এক্সের নির্ণেয় মান। অতএব নির্ণেয় এক্স সমান বা এক্সের নির্ণেয় মান সমান 1/√3। এবার 7-এর দাগে 2-এর সমস্যাটা দেখো। এক্স সাইন 60 ডিগ্রি কস স্কয়ার 30 ডিগ্রি সমান ট্যান স্কয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক 60 ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। একইভাবে প্রথমে অঙ্কটা তুলে নিতে হবে। সমাধান করছি অর্থাৎ দ্বিতীয় লাইনে অথবা সংক্ষেপে বা এক্স গুণ সাইন 60 ডিগ্রির মান √3/2 ইন্টু কস স্কয়ার 30 ডিগ্রি অর্থাৎ কস 30-এর মানের বর্গ, আসলে সাইন 60-এর মানের বর্গ √3/2 তার স্কয়ার সমান লবে আছে ট্যান স্কয়ার 45 ডিগ্রি, আমরা জানি ট্যান 45-এর মান 1 তার স্কয়ার ইন্টু সেক 60-এর মান 2 কস 60-এর মানের অনন্য 1/2 এর অনন্য 2 কোসেক 60 অর্থাৎ সাইন 60-এর অনন্য √3/2 এর অনন্য 2/√3। সমাধান করছি বা এক্স গুণ √3/2 গুণ √3 স্কয়ার 3 হরে 2 স্কয়ার 4 ভগ্নাংশের বর্গ লবের বর্গ বাই হরের বর্গ সমান 1 স্কয়ার 1 ইন্টু 2 আসলে 2/2/√3। তাহলে বাম পক্ষে কি হলো এক্স গুণ এটা 3√3 লিখি বাই 8 4 গুণ 2 8 সমান এই ডান দিকটা দেখো 2 আসলে 2 মানে 2/1 ইন্টু এই ভগ্নাংশটা উল্টে যাবে √3/2 2/2 1 অর্থাৎ কেটে গেল বা এক্স সমান অর্থাৎ এখানে আছে √3 বাম পক্ষের এই 8 ওদিকে অর্থাৎ হর থেকে লবে চলে যাবে 8 3√3 দিয়ে এখানে ভাগ হবে, এগুলো আমরা জানি।
√3 লঘিষ্ঠ করলাম, অর্থাৎ হলো 8/3। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 3 × 6 আর 2, অর্থাৎ 2 পূর্ণ 2/3। প্রশ্নে ছিল x এর মান নির্ণয় করি, অতএব x এর নির্ণয় মান 2 পূর্ণ 2/3। 7 দাগের 3 সমস্যা। x² sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। প্রথমে অঙ্কটা তুলে নিলাম। এক্ষেত্রে x² দেওয়া আছে, অথবা x² না লিখে সরাসরি ডান পক্ষটাকে এগিয়ে নিয়ে চলে যাই। sin 30 ডিগ্রির মান আমরা জানি 1/2, এখানে স্কোয়ার আছে, তাহলে 1/2 হোল স্কোয়ার প্লাস 4 × cot 45 মান 1 তার স্কোয়ার মাইনাস sec 60 মান আসলে 2 হয়, অর্থাৎ cos 60 মানের উল্টোটা 2 স্কোয়ার সমান 1/2 হোল স্কোয়ার, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 যোগ 4 গুণ 1 স্কোয়ার মানে 4 গুণ 1 অর্থাৎ 4 বিয়োগ 2 স্কোয়ার 4, 4 বিয়োগ 4 এটা শূন্য হয়ে গেল, অর্থাৎ হলো 1/4। ভালোভাবে দেখো, এখানে একটু লিখি, x² সমান 1/4, অতএব x সমান, এটি একটি দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে পড়েছি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়, অর্থাৎ দুটি মান। তাহলে এখানে মান দুটি কি হবে? প্লাস মাইনাস √1/4 সমান প্লাস মাইনাস 1/2। এই মূল চিহ্নের ভিতর থেকে ধনাত্মক সংখ্যা বের হবে, অর্থাৎ √9 = 3 বোঝায়। কিন্তু 9 বর্গমূল প্লাস মাইনাস √9 সমান প্লাস মাইনাস 3 বোঝায়। যাই হোক, আমরা এখানে প্লাস 1/2 এবং মাইনাস 1/2 দুটি মান পেলাম। x এর মান নির্ণয় করি, অতএব নির্ণয় x সমান প্লাস মাইনাস 1/2 বা x এর নির্ণয় মান 1/2 কমা চিহ্ন দিয়ে মাইনাস 1/2। 8 দাগ, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি সমান 0, অর্থাৎ tan 30 মান বসালে cot 60 মান বসালে এখানে x এবং y দিয়ে একটা সহ সমীকরণ তৈরি হবে। একইভাবে 2x - y tan 35 ডিগ্রি সমান 1, এখানে tan 35 ডিগ্রির মান বসালে x এবং y দিয়ে একটি সহ সমীকরণ তৈরি হবে। আমরা নবম শ্রেণীতে পড়েছি x y দুটি চল দিয়ে যখন দুটি সহ সমীকরণ গঠন করা হয়, সেই সহ সমীকরণের সমাধান অপনয়ন, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি এবং লেখচিত্রের সাহায্যেও নির্ণয় করা যায়। আমরা সাধারণত অপনয়ন পদ্ধতির ব্যবহার করে থাকি, প্রয়োগ করে থাকি। তাহলে এক্ষেত্রে প্রথমে মান বসাবো, সহ সমীকরণ গঠন করব। প্রথমে লিখি x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি সমান 0, বা x * tan 30 মান আমরা জানি 1/√3 প্লাস y * cot 60 মান আসলে tan 30 মান, কারণ tan cotan পূরক সম্পর্কে আছে এবং tan cot অনন্যক সম্পর্কযুক্ত, তাও আমরা জানি। তাহলে 1/√3 সমান 0, বা এটা প্রয়োজনে ভগ্নাংশ আকারে লিখি x/√3 প্লাস y/√3 সমান হলো 0, বা √3 লসাগু করলে হয় x + y, ওই লাইনটা লিখছি না। x/y সমান তাহলে হচ্ছে √3 × 0 মানে 0। এটা দিই 1 নাম্বার সহ সমীকরণ। একইভাবে আরেকটা সহ সমীকরণ হবে 2x - y tan 45 ডিগ্রি সমান 1, 2x - y tan 45 ডিগ্রি সমান 1, বা 2x - y * tan 45 মান আমরা জানি 1 1 সমান 1, বা তাহলে 2x - y সমান 1। এটা হলো 2 নম্বর সহ সমীকরণ। এই 1 নম্বর এবং 2 নম্বর সহ সমীকরণের আমরা সমাধান করব।
অপনয়ন পদ্ধতি করি, খুব সহজ। এখানে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, তাহলে যোগ করলে এই ওয়াই অংশ অপনীত হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান 0, 2x মাইনাস ওয়াই সমান 1। এখানে 3 নম্বর 4 নম্বর আর বের করতে হলো না, সরাসরি যোগ করে দিচ্ছি। যোগ করছি, এসব লেখার কোনো প্রয়োজন নেই, কারণ অপনয়ন পদ্ধতিটা আমরা করে দেখাচ্ছি না। 3x সমান 1, x সমান 1/3। এবার 1 নম্বরে বসাবো, 1 নম্বরে বসালাম, লেখানোর প্রয়োজন নাই। অতএব ওয়াই সমান, বা এইভাবে লিখি 1/3 প্লাস ওয়াই সমান 0, আসলে x প্লাস ওয়াই সমান লিখেছি, বা ওয়াই সমান -1/3। প্রশ্নে ছিল এক্স ও ওয়াইয়ের মান হিসেব করে লিখি। অতএব x সমান 1/3, ওয়াই সমান -1/3। তাহলে আমরা এই ধরনের অঙ্কেতেও আসলে আদর্শ কোণের কোণানুপাতে যে মানগুলো আছে সেই মানগুলো বসালাম, তাই মান পুট। দুটি সহসমীকরণ গঠিত হলো, সেই দুটি সহসমীকরণ এখানে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধানের মাধ্যমে x এবং y এর মান নির্ণয় করলাম। আশা করি প্রতিটি সমস্যার সমাধান তোমরা সহজভাবে বুঝতে পারলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।